আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারি পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো নাশপাতি গাছ। আমার মনে হয় আমি এই প্রথম দেখেছি নাশপাতি গাছ। আমার বাগানের নতুন অতিথি নাশপাতি গাছ এটা এনেছি। জানি না নাশপাতি হয় কিনা, কিন্তু নাশপাতি গাছটা আমি এনেছি, আমার ছেলে মেয়ে দেখলো, প্লাস আপনাদেরকেও যে দেখাতে পারলাম, এটাই আমার সার্থকতা। সাথে দেখেন ব্ল্যাক ম্যাঙ্গো, দেখেন আমি এটা বালতিতে লাগিয়েছি। দেখেন বালতিতে আমি যে খাবারগুলো দিই সেটা হলো ডিমের খোসা, কলার খোসা এবং পেঁয়াজ রসুনের খোসাগুলা। আপনারাও ইচ্ছা করলে ড্রামে বা বালতিতে, বড় বালতিতে লাগিয়ে এইভাবে খাবার দিয়ে গাছের যত্ন নিতে পারেন। আমার দেখেন গাছ মাশাআল্লাহ গ্রোথ ভালো আছে। এটা হলো সাদা জাম, দেখেন সাদা জাম মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এখন এবার ফল ধরতে পারে, যেহেতু কলম দেওয়া গাছ। লোকে বলে দিয়েছে যে এটা বছরে 2 বার হয়, দেখা যাক কি হয়। এটা আগে ছোটোবেলায় সবুজ থাকে, পরে যখন পাকে সাদা জামরুলের মতো হয়। আমার আবার নতুন জাত কালেকশন করার খুব শখ, যদিও এটা একটু কষ্ট বেশি, তারপরেও আমার নিতে ভালো লাগে। এটা হলো পিঙ্ক কালার, কুশগুলো হবে। এটা ছোট এতটুকু এনেছিলাম, এখন এটা বড় হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে পাতাগুলো ঝরে গেছে, নতুন কুশি দিচ্ছে। এটা হলো মিষ্টি জলপাই। এটা দেখেন লম্বা করার জন্য আমি নিচে যত ডাল ছিল সবগুলো ডাল আমি কেটে কেটে দিয়েছি, যে কারণে গাছটা লম্বা হয়েছে। কারণ নিচের ডালগুলো থাকলে বাড়িতে বাতাস, আলো বাতাস ঢুকবে না, সেই কারণে আমি প্রতিটা গাছই আপনার উপর দিকে নিয়ে যাই। যেমন দেখেন এই আম গাছটাও কিন্তু আমি নিচ থেকে ছাঁটাই ছাঁটাই করে উপরে নিয়ে গেছি। এই গাছটাও আমি সেম কাজ করেছি। আপনারা যদি গাছ লম্বা করতে চান তাহলে অবশ্যই নিচের ডালগুলো ছাঁটিয়ে দিতে হবে। এখানে দেখেন লাগিয়েছি সবেদা গাছ। দেখেন সবেদা গাছে কিন্তু ফুল এসেছে, ফুল এসেছে। এটা একবার ছাগলে খেয়ে ফেলছিল, সে কারণে অনেকটা পিছিয়ে গেছে। এটা তো দেখেন একই, আমি খাবার দিচ্ছি ডিমের খোসা, পেঁয়াজের। সবচেয়ে ভালো হয় যদি আপনারা পেঁয়াজ রসুনের খোসা, কলার খোসাগুলো ভিজিয়ে 2-4 দিন রেখে পচিয়ে তারপরে যদি আপনারা পানিটা দিতে পারেন সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি যেহেতু চাকরি করি, এত সময় নেই, সেই কারণে আমি এটা দিয়ে দিই। এখানে আপনাদেরকে দেখাবো আপেল গাছ। দেখেন আপেল গাছ, এটাও মাশাআল্লাহ ভালো হয়ে বড় হয়েছে। আপেল গাছ লাগিয়েছি, জানি না আপেল হয় কিনা, কিন্তু আমি লাগিয়েছি। আমি নিজে আপেল গাছ প্রথম দেখেছি এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পেরেছি। এটা আবার 12 মাসি পেয়ারা গাছ লাগিয়েছি। এটাও বালতিতে দিয়েছি, কারণ আমার মাটিতে আর জায়গা নেই, সে কারণে আমি বালতিতে দিয়ে দিয়েছি। বালতিতে দিয়েও যদি আপনি পরিমাণে খাবার দিতে পারেন তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা দেখেন 12 মাসি লেবু গাছ। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা লেবু গাছ আছে। এখানে দেখেন একটা আম গাছ আছে, সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এই দেখেন পেয়ারা হয়েছে।
নিজের গাছের পেয়ারা হবে, খাবো, এটাই সার্থকতা। এখানে জাম্বুরা গাছ আছে, এখানে কাঁঠাল গাছ, এখানে আছে রাজশাহীর আম, ব্যারিকেড আম, গোল বড় বড় আমগুলো হয়। এই মুহূর্তে আসলে নামটা মনে পড়ছে না। এখানে লটকন গাছ, তো এখানে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এটা যেহেতু চারা গাছ একটু সময় নেবে। দেখেন এটা হলো বিয়াল গাছ। সব গাছ লাগিয়েছি, কতটুক ফল হবে জানি না, কিন্তু লাগানোতে আত্মতৃপ্তি। জামরুল, বেদানা, আতা ফল, বরই, বল সুন্দরী ও আপেল কুল, বরই গাছ, চেরি ফল গাছ, এই হলো আমড়া গাছ। এই দেখেন মিষ্টি তেঁতুল, এই দেখেন কমলা, এই দেখেন মালটা। মানে সব ধরনের আমি ফল গাছ লাগানোর চেষ্টা করেছি। এই দেখেন চায়না কমলা, সব গাছ আসলে সুপারি গাছ, সব গাছ লাগানোর চেষ্টা করেছি। তো আপনাদেরও যদি, এই দেখেন আমার বাগান কলা গাছ, সাথে দিয়ে দেখেন আখ গাছ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন, আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরও যদি বাড়ির আঙ্গিনা জায়গা থাকে অবশ্যই ফুল ফল সবজি গাছ লাগাবেন, অনেক সাশ্রয় হবে। ধন্যবাদ সবাইকে।